দুবাইতে এসেছি আর ফিউচার মিউজিয়ামে আসবো না, এটা তো হতেই পারে না। তো ওই জন্য আমিও চলে এসেছিলাম। এইটা হচ্ছে ভেতরকার ইন্টেরিয়র, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। লাইনে দাঁড়িয়ে এখানে লিফটে ঢুকে পড়েছিলাম। আর লিফটটা দেখে এমন মনে হচ্ছিল অ্যাজ ইফ আমরা স্পেসে উঠছি। তো যাই হোক, লিফট থেকে বেরিয়ে আমরা ঢুকে পড়েছিলাম সোজা মিউজিয়ামের দিকে। এই মিউজিয়ামে মোটামুটি দুবাই ফিউচারে কেমন দেখতে হবে সেটারই একটা গ্লিমস রয়েছে এই মিউজিয়ামটাতে। যারা এখানে যেতে চাইছো তারা এখানে তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারো। তবে নভেম্বর থেকে যদি তোমরা ভিজিট করতে চাইছো তাহলে কি বলবো, তাহলে এখানে তোমার 6 মাস আগে থেকে তোমাদের ওয়েটিং চলবে। আর যদি অফ সিজনে যাও তাহলে তোমরা ইজিলি টিকিট পেয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ভেতরকার, দেখতেই পাচ্ছ। আর আমার সব থেকে ফেভারিট সেকশন ছিল এইটা। এত লাইটসে ভর্তি, গ্লাস বটলে এতগুলো লাইটস রয়েছে, আমার দেখে খুব ভালো লাগছিল। ফটোজ ভিডিওস এত সুন্দর আসছিল যে কি বলবো, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। এর পরের সেকশনটাও আমার ফেভারিট ছিল। নিজের ব্যান্ডটাকে স্ক্যান করে তুমি দেখতে পাবে তোমার মতো প্ল্যান্স কোনটা। তো এইটাও আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আর দেখতেও এত কালারফুল লাগছিল যে কি বলবো। আমার তো ভীষণ ভাল লেগেছে। যারা দুবাইতে যাবে তারা অবশ্যই ফিউচার মিউজিয়ামটা ভিজিট করো। আর এই হচ্ছে মিরর। মিররেও বেশ ভাল লাগছিল, বেশ কালারফুল মিরর। ওরা খুব সুন্দর করে সাজিয়েছে এই মিউজিয়ামটাকে। নেক্সট চলে গেছিলাম রিল্যাক্সেশন অ্যান্ড মেডিটেশনের সেকশনটা। এটাও ভীষণ সুন্দর, একটা পিঙ্কিশ থিম দিয়ে ডেকোরেট করা, খুবই ভালো লাগছিল। একটা সাইলেন্স পাবে এটার মধ্যে ঢুকলে, খুবই ভালো লাগছিল। তারপরে এখানে একটুখানি রিল্যাক্সের ব্যবস্থা ছিল, সবাই এখানে একটুখানি শুয়ে নিজেকে রিল্যাক্স করে নিচ্ছিল। এই হচ্ছে আমার হাজব্যান্ড। যদিও বা আমরা খুব টায়ার্ড ফিল করছিলাম, তাই একটুখানি নিজেরাও রিল্যাক্স করে নিলাম, খুব ভাল লাগছিল। তারপরে নিচের সেকশনে চলে এলাম। এখানে পুরো অনেক কিছু দেখানো হয়েছে, সায়েন্টিফিক রিলেটেড সব জিনিস এই গ্রাউন্ড ফ্লোরে তোমরা পেয়ে যাবে। কেমন কি না কি দুবাইতে কি আগাম টেকনোলজি, কি ইনোভেশন আসতে চলেছে, সব এই সেকশনটাতে রয়েছে। খুবই ভালো লাগলো দেখে। তো এই হচ্ছে মিউজিয়ামের পুরো চিত্র। আর এটা দেখে আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। তো যাই হোক, এইটা হচ্ছে একদম টপ ফ্লোর, যেটাকে বলা হয় রুফটপ মিউজিয়ামের। তো যাই হোক, আমার তো মিউজিয়াম বেশ ভাল লাগলো। আর যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাইছো তারা অবশ্যই ফলো করে দিও।